হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা। দারুণ একটা আপডেট দেবো, সেটা হচ্ছে উইন্ডোজের ছবি বহুরূপী কিন্তু রিলিজের আগেই দারুণ একটা ব্যবসা করেছে এবং টেক্কা এবং শাস্তির থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেল। 50 লক্ষ টাকার ব্যবসা করে ফেলেছে কিন্তু এই সিনেমাটা বহুরূপী রিলিজের আগেই। আপনারা বলবেন কিভাবে, সিনেমা তো এখন অ্যাডভান্স বুকিংই শুরু হয়নি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, সেটা হচ্ছে শুরু হয়নি ডেফিনেটলি, কিন্তু তাও এই ছবি কিন্তু 50 লক্ষ টাকা কামিয়ে নিয়েছে, অর্থাৎ এটা কিন্তু এগিয়ে গেল। 50 লাখ টাকা কিন্তু খুব একটা কম নয়। যেখানে বক্স অফিস কালেকশন সিনেমাগুলোর 1 কোটি 2 কোটি 3 কোটি হয় লাইফ টাইমে, সেখানে 50 লাখ টাকা অর্থাৎ মোটামুটি 1/3 বা 1/4 কালেকশন রিলিজের আগে, সেটা কিন্তু দারুণ ব্যাপার। এটা হয়েছে, আপনারা জানেন যে বহুরূপীতে কিন্তু 3টে গান আছে, একটা শিমুল পলাশ, আর এটা হচ্ছে আজ সারাবেলা এবং ডাকাতিয়া বাঁশি। এই 3টে গান কিন্তু দারুণ হিট হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু দারুণভাবে কানেক্ট করেছেন এবং এই 3টে গানকে কিন্তু জাংলি মিউজিক কিনে নিয়েছে। এটা কিন্তু বিশাল দামে কিনেছে, 50 লক্ষ টাকা কিন্তু এই 3টে গানের রাইটস জাংলি মিউজিক কিনে নিয়েছে। তাই এই 3টে গানের মাধ্যমে কিন্তু এই সিনেমাটা বহুরূপী কিন্তু বাকিগুলো থেকে অনেকটাই এগিয়ে গেল। পরের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এনটিআর এর দেওরা সিনেমাটাকে নিয়ে। এই ছবিটা কিন্তু দুদিনে দারুণ কালেকশন করেছে, মিক্সড রিভিউজ পাওয়ার পরে কিন্তু এই ছবিটি কিন্তু দুদিনে প্রায় 243 কোটি, এটা প্রডিউসার ফিগার, এক্সাক্ট ফিগার তো পরেই জানা যাবে, কিন্তু প্রডিউসার বলছেন 243 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন করেছে দুদিনে, যেটা কিন্তু এবছরের অন্যতম সেরা কালেকশন। এবং দুদিনে 243 কোটি মানে সিনেমার মোটামুটি অনেকটাই কিন্তু রিকভার করে ফেলেছে। আশা করা যাচ্ছে ফার্স্ট উইকের মধ্যে দেওয়ার পুরো বাজেটটা কিন্তু রিকভার হয়ে যাবে। পরবর্তী আপডেট ধুম 4কে নিয়ে। কিছুদিন আগেই আমি একটা ভিডিওতে বললাম সূর্যা থাকতে চলেছেন এবং তার আগে শোনা যাচ্ছিল সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার থাকতে পারেন, কিন্তু প্রতি সপ্তাহে প্রতি মাসে কিন্তু আপডেট বদলে যাচ্ছে। প্রতি সপ্তাহে প্রতি মাসে কিন্তু এর নতুন নতুন রিউমার আসছে। এবার কিন্তু খুব স্ট্রং রিউমার, সেটা হচ্ছে RK25 অর্থাৎ রণবীর কাপুরের 25তম ছবি হতে চলেছে ধুম 4, এরকমই কিন্তু শোনা যাচ্ছে। পিঙ্ক ভিলার একটি রিপোর্টে কিন্তু জানানো হয়েছে রণবীর কাপুর কিন্তু ধুম 4 এর জন্য সিলেক্টেড হয়েছেন এবং এটা তার 25তম ছবি হবে, যেটা 2025 বা 2026-এ কিন্তু এর কাজ শুরু হতে চলেছে বলেই বলা হচ্ছে। পরের আপডেট সেটা হচ্ছে SS রাজামৌলি SSMB 29 অর্থাৎ আমাদের মহেশ বাবু যে ছবিটা রয়েছে তার হিউজ বাজেট, মানে এত বড় বাজেট আপনারা চিন্তাই করতে পারবেন না। হিন্দি ছবির মানে লাইফ টাইম কালেকশন, যেগুলো হাইয়েস্ট গ্রসিং মুভিজ অফ অল টাইম, সেইটা হতে চলেছে এর বাজেট। আমি একটা হিন্ট দিলাম, অর্থাৎ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি কিন্তু এর বাজেট হতে চলেছে, যেটা কিন্তু একটা বিশাল 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 ব্যাপার। এত বাজেটে এই ছবি, মানে কতটা কনফিডেন্স থাকলে একটা ডাইরেক্টর এত বাজেট দিয়ে ছবি করতে পারে, সেটাই অবাক হওয়ার বিষয়। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমির খান কিন্তু রাজকুমার সন্তোষীর পরিচালনায় ফিরছেন প্রায় 20 বছরের বেশি সময় পরে। কিছুদিন আগে তিনি একটি ছবি প্রডিউস করেছিলেন, সেটা হচ্ছে লাহোর 1947, যেখানে সানি দেওল কাজ করেছিলেন রাজকুমার সন্তোষীর পরিচালনায়। কিন্তু এই ছবিতে কিন্তু তিনি নিজে অভিনয় করবেন এবং ডিরেকশন দেবেন রাজকুমার সন্তোষী। তার নাম হতে চলেছে 4 দিন কি জিন্দেগি। এই ছবিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমার মনে হয়, কারণ আমির খান কিন্তু এখন খুব ভেবেচিন্তে ছবি করছেন এবং সময় নিয়ে ছবি করছেন। এবং রাজকুমার সন্তোষী একজন দারুণ ডিরেক্টর। রাজকুমার সন্তোষী এর আগে আন্দাজ আপনাদের আমির খানের সঙ্গে কাজ করেছিলেন, তাই এত বছর বাদে তাদের কোলাবোরেশনটা দেখার জন্য কিন্তু আমি ভীষণভাবে এক্সাইটেড। দেখা যাক কিরকম কি প্রোগ্রেস হয় এই ছবিটার ব্যাপারে। আরো কিছু আপডেটস অবশ্যই শেয়ার করবো। সো এতগুলো আপডেটস আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই শেয়ার করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো আপডেটস পাওয়ার জন্য এবং বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।